আমরা সবাই জানি আমাদের শরীরে রক্তের গ্রুপ 8টি, আর তা হলো এ, বি, এবি, ও। এরপরে প্রশ্ন হলো নেগেটিভ বা পজিটিভ বা আরএইচ ফ্যাক্টর, যা নির্দিষ্ট গ্রুপের রক্তের মধ্যে পজিটিভ অথবা নেগেটিভ নির্দেশ করে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এ সকল গ্রুপের বাইরেও রয়েছে এক বিশেষ রক্তের গ্রুপ, যাকে বলা হয় গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। আগে মানুষ কয়েক হাজার বছর ধরে রক্তের প্রকারভেদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। 1901 সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার সর্বপ্রথম রক্তের শ্রেণীবিন্যাস শুরু করেন এবং 1909 সালে তিনি সর্বপ্রথম বিশ্বকে এই বিষয়ে জানান। আর এজন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এবার আসুন জেনে নিই গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত কী। আমাদের রক্ত 4টি উপাদান দিয়ে গঠিত। এক, আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, যার কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। 2, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, যা আমাদের শরীরে অভ্যন্তরীণ সংক্রমণ থেকে রক্ষা করে। 3, প্ল্যাটিলেট বা অণুচক্রিকা, যা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 4, প্লাজমা, যা এনজাইমকে প্রবাহিত করে। রক্তে অ্যান্টিজেন প্রোটিন থাকে, যা আমাদের বিভিন্ন কাজে লাগে। বহিরাগত শত্রু থেকে আমাদের শরীরকে সজাগ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে। আর অ্যান্টিজেন না থাকলে রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। আমাদের শরীরে রক্তের গ্রুপ 8 প্রকার। এ, বি, এবি এবং ও শ্রেণীর রক্তের পরে পজিটিভ এবং নেগেটিভ ভাগ করা হয়। ও নেগেটিভ রক্ত সকলেই গ্রহণ করতে পারেন, কারণ এই রক্তের আরবিসিতে এবি এবং আরএসডি অ্যান্টিজেন উপস্থিত থাকে না। কিন্তু অ্যান্টিজেন হিসেবে দেখতে গেলে এর প্রকারভেদ আরও বেশি হবে। আগে আরএসডি প্রোটিনকে আরএইচ ব্যবস্থার 61টি অ্যান্টিজেনের মধ্যে অন্যতম ধরা হতো। গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত সেই সমস্ত মানুষের শরীরে থাকে যাদের আরএইচ ফ্যাক্টর নাল। অর্থাৎ আরএইচ নাল হলো যাদের শরীরে আরএসডি প্রোটিনের আরএইচ ব্যবস্থার 61টি অ্যান্টিজেনই নেই। সাধারণত রক্ত নেগেটিভ অথবা পজিটিভ হবে তা নির্ভর করে তার আরএইচ প্রোটিনের উপর। যদি আরএইচডি প্রোটিন থাকে তাহলে পজিটিভ, আর যদি আরএইচডি প্রোটিন না থাকে তাহলে নেগেটিভ। 1961 সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়ার এক গর্ভবতী মহিলার শরীরে এমন রক্তের খোঁজ পাওয়া যায়। তার শরীরে আরএইচ প্রোটিন এমন যেটিকে নেগেটিভ অথবা পজিটিভ কোনো দলেই ফেলা যাচ্ছে না। আর এই কারণেই গর্ভেই তার সন্তান মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা এই রক্তের নাম দেন গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। একে আরএইচ নাল বলা হয়। পৃথিবীর মধ্যে সবথেকে দুর্লভ যে রক্তটি আছে সেটি হচ্ছে গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত। এই রক্ত যাদের শরীরে আছে তাদেরকে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হয়। কেন এই রক্ত দুর্লভ তা একটা পরিসংখ্যান থেকেই
স্পষ্ট হবে। পৃথিবীর মধ্যে 50 জনেরও কম মানুষের শরীরে এই রক্ত পাওয়া যায়। পৃথিবীতে এই মুহূর্তে 43 জনের শরীরে এই রক্ত আছে বলে জানা যায়। কারো কারো মতে এই সংখ্যাটি 49 জন, অর্থাৎ প্রতি 60 লক্ষ মানুষের মধ্যে 1 জনের রয়েছে এই রক্ত। মোট কথা 50 জনেরও কম মানুষ যাদের এই রক্ত রয়েছে বলে মনে করা হয়। এবার আসুন জেনে নিই কাদের হয় এই রক্ত। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে এটা জিনগত কারণে হয়ে থাকে। আগের জন্ম থেকে পরের জন্ম পর্যন্ত এই রক্তের ধারা প্রবাহিত হতে পারে, তবে সকলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কয়েক প্রজন্ম পরে হঠাৎ করে একজনকে এটা দেখা দিতে পারে। এটি পৃথিবীর সবথেকে দামি রক্ত। এই রক্ত যাদের রয়েছে তারা শুধুমাত্র এই একই ধরনের মানুষের রক্ত দিতে পারেন। অন্য কারো রক্ত তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। কিন্তু মজার বিষয় হলো, যাদের গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত রয়েছে তারা পৃথিবীর যে কোনো মানুষকে রক্তদান করতে পারেন। আর একটা মজার বিষয় হলো, খুব বিরল কিছু অসুখের চিকিৎসায় এই রক্ত ব্যবহার করা হয়। তাই এটি প্রকৃতই গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত।